শীতের সবজি দিয়ে মাছের এরকম গরম গরম তরকারি আমার কাছে লোভনীয় একটা খাবার মনে হয়। এরকম তরকারি দিয়ে ভাত খেতে আমি খুবই পছন্দ করি। তাছাড়া একটু বেশিই ভাত খাওয়া যায়, আর খাওয়ার পরও অস্বস্তি লাগে না। খুবই মজার একটা খাবার। দেখলেন তো কালারটা কত সুন্দর এসেছে। আসল কথাই বলে, যাকে দেখতে সুন্দর লাগে না তাকে খেতেও ভালো লাগে না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেনে। আজকের তরকারি নদীর কালীবাউস দিয়ে রেঁধে নিব। এই মাছটা খেতে খুবই মজা লাগে। তরকারি রান্না করলেও খুবই মজার হয়। কি কি সবজি দিয়ে আজকের তরকারিটা রেঁধে নিচ্ছি, রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি। ফুলকপিগুলি হলুদ, লবণ আর তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। আলুগুলি একই পদ্ধতিতেই ভেজে নিচ্ছি। মাছে আগে আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, ভেজে নিব বলে মাছটাও একটু ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি সিম ছাড়া সব তরকারি ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি ভেজে, আদা রসুন পেস্ট, হলুদ মরিচ ধনিয়া আর অল্প একটু লবণ দিয়ে মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি সব সবজি পর্যায়ক্রমে একে একে দিয়ে কষিয়ে নিচ্ছি। একটু ঢেকে কষিয়ে নিব সবজিগুলি। সব সবজি কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে ভেজে রাখা মাছগুলি বিছিয়ে দিলাম। সবজিগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে টমেটো, কেটে রাখা টমেটোগুলি আমি দিয়ে দিয়েছি। এখন আমি কাঁচামরিচ ফালিগুলি বিছিয়ে দিলাম। ঘরে ধনেপাতা ছিল না, আমি বাগান থেকে অল্প একটু ধনেপাতা নিয়ে এসেছি। এই তো হয়ে গেল আমার সুন্দর একটা কালারের তরকারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।